রিষড়ার রামনবমীর হিংসার মূল অভিযুক্ত শাকিরি 3 বছর পুরনো মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি এনআইএর। ধৃত শাকিরকে হেফাজতে চাইল জাতীয় তদন্তকারী সংস্থা। আবেদন মঞ্জুর করল আদালত। শাকিরের গ্রেফতারির সময় বাধা দেওয়ায় স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে তলব শ্রীরামপুর থানায়। দিনভর অপেক্ষার পরও পুলিশের কাছে হাজিরা দিলেন না অপরূপা। তাকে দেখা গেল কলকাতার ব্যাংশাল আদালতে। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে দুদিনের এনআইএ হেফাজতে পাঠালো ব্যাংশাল আদালত। 2023-এ হিংসার ঘটনা ঘটেছিল রামনবমীতে। সেই মামলার মঙ্গলবার প্রাক্তন সাংসদ অপরূপার বাড়িতে তল্লাশি চালিয়ে তার কাউন্সিলর স্বামী সাকিরকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতকে বুধবার কলকাতার ব্যাংশাল আদালতে তোলা হয়। আদালতে এনআইএ দাবি করে রিষড়ার অশান্তির মূল চক্রান্তকারী সাকিরই। তার বাড়ি থেকে 36 রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। স্ত্রী তৎকালীন শাসক দলের সাংসদ ও সাকির নিজে শাসক দলের কাউন্সিলর হওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি। 2023-এ রামনবমী হিংসায় মামলাতে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা এবং গতকাল সেই মামলায় শাকির আলী তাকে গ্রেপ্তার করা হয়। দেখা যায় তার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালান এনআইএ আধিকারিকরা এবং তারপরেই শাকির আলী তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছিল এবং ব্যাংশাল আদালতে পেশ করার পর ইতিমধ্যেই আদালতের পক্ষ থেকে তাকে দুদিনের এনআইএ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাকে হেফাজতে এবার এনআইএ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন এই গোটা ঘটনার মূল বিষয়বস্তু কি, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করবেন এনআইএ আধিকারিকরা। এনআইএর বক্তব্যের বিরোধিতা করেন সাকির আলীর আইনজীবী। সহযোগিতা সত্ত্বেও 3 বছর পুরনো মামলায় এতদিনে গ্রেফতার কেন, প্রশ্ন তোলেন সাকিরের আইনজীবী। আমার সাবমিশন ছিল যে যদি মেন কনস্পিরেটর থাকে তো 3 বছর ধরে এনআইএ ঘুমিয়েছিল কেন? আর এটা 2023-এর ঘটনা। 2023-এর ঘটনা আজকে 3 বছর ক্রস করে গেছে। ইনভেস্টিগেশনের যে 3 বছরের পিরিয়ড সেটাও ওভার করে গেছে। ওরা কোর্ট থেকে স্পেশাল মিশন করিয়ে নিয়ে এক্সটেনশন করেছি যাতে করে ইনভেস্টিগেশন ফার্দার করতে পারে। সেক্ষেত্রে 3 বছরে একটা মেন কনস্পিরেটরকে ধরলো না। ও এনআইএ অফিসে বারবার গেছে, কোঅপারেট করেছে, ও এই তদন্তে সহযোগিতা করেছে, তারপরেও আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এতদিন পরে। এটাই আমার কাছে একটা আশ্চর্য ঠেকেছে। কোনো ফুটেজে এমন নেই যে ওকে কোনো কিছু অ্যাক্টিভ রোল দেখাতে। একটা এলাকার কাউন্সিলর, সে তো এলাকায় থাকবে, কিন্তু কোনো অ্যাক্টিভ রোল ওর তরফ থেকে হয়েছে এমন কিছু দেখাতে পারেনি প্রসিকিউশন। এদিকে মঙ্গলবারের গ্রেফতারির সময় সাকিরের স্ত্রী অপরূপা পোদ্দারের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। শতপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। বুধবার তলব করা হয়েছিল প্রাক্তন তৃণমূল সাংসদকে, তবে হাজিরা দেননি অপরূপা। তাকে দেখা গিয়েছে কলকাতার ব্যাংশাল কোর্টে। সাংবাদিকরা জিজ্ঞেস করলেও কোনো প্রশ্নের উত্তর দেননি প্রাক্তন সাংসদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিপাকে পড়তে চলেছেন কি অপরূপা পোদ্দারও? পুলিশ কি প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ করবে? নিউজ টাইম।